শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আর বড়দের আমার প্রণাম। কিচ্ছু বলতে যায় না, ঘুমের মধ্যে যেহেতু নববর্ষের দিন পড়াবো বলেছে, যে ঘুমের মধ্যে পড়িয়ে দেবো, দেখা যাক পড়াতে পারি কি না। আর এখানে দেখো ওজনে ভোগ করছে দেখো, আমি এখন আশীর্বাদ বার করবো। হ্যাঁ তুমি অনেক দেখি অতই সোজা। আর এই দেখো, আমি এই যে সাদা শাড়িটা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে পরে নিয়েছি। আর এখন যাচ্ছি একটু, একটা দুটো দোকানে হালখাতা আছে, তো মেনলি সেখানে, মেনলি সোনার দোকানে আছে, তো সেখানে আমরা যাচ্ছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে তো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আর বড়দের আমার প্রণাম। তো আজকে সকাল সকাল তখন আমার স্নান হয়ে গেছে। সকালবেলা মানে ছোটোবেলা থেকেই মা বলতো যে মানে বছরের প্রথম দিন তাড়াতাড়ি উঠলে প্রত্যেক দিন তাড়াতাড়ি ওঠা যায়। তো আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। আর সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, আগেই পুজো দিয়ে নিয়েছি, তারপরে অন্য কাজ হবে। আর চলো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আজকে কি সকাল সকাল নেনুয়া হবে নাকি? সকাল সকাল নেনুয়া হবে, প্ল্যানিং তো অন্য কিছুই ছিল বলো। বিরিয়ানি টিরিয়ানি প্ল্যানিং ছিল বাপের বাড়িতে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার দিন ওই বাড়িতে মাছ মাংস হয় না। আর একটা কারণ আছে, তো সেটা হচ্ছে যে আজকে মানে শীতলা পুজো আছে বাপের বাড়ি পাড়ায়, ওখানে শীতলা পুজো আছে। তো ওই জন্য আমরাও আজকে আর মাছ মাংস খাচ্ছি না। তো যেটা হওয়ার হয়তো কালকে হতে পারে, ওই জন্য আজকে একটু নিরামিষের উপর দিয়ে চলবে। আগের দিন এই যে বালাটা এনেছিলাম বাবুর জন্য, সেই বালাটা এখন ওকে পরাবো, ও ঘুমোচ্ছে। তো ও জেগে থাকলে না, ও পড়তে চাইবে না, হাতে যেটা পড়ে আছে ব্যাকা টাকা ওটাইও পড়ে থাকবে, কিচ্ছু পড়তে যায় না। ঘুমের মধ্যে যেহেতু নববর্ষের দিন পড়াবো বলেছে, যে ঘুমের মধ্যে পড়িয়ে দেবো, দেখা যাক পড়াতে পারি কি না। ও উঠলেও বুঝতে পারবে। একটু টেনে পরো করে না, ওটা আগের দিন সে চেপে দেওয়া হয়েছিল না। যাক ফাইনালি হলো, দেখো উঠে তার কি রিয়াকশন হয়। এই যে এই নতুনটা পড়েছে, আর আগেরটা কই গো দেখি, আগেরটা বেঁকে চুকে দেখো, হ্যাঁ সত্যি। আজকে সকাল সকাল সব রান্না বান্না হয়ে যাচ্ছে। এই যে নেনুয়ার তরকারি হয়ে গেছে, এই যে। আর এখন হচ্ছে সয়াবিন, রুটির সঙ্গে নেনুয়ার তরকারি, আর এই যে সয়াবিন হচ্ছে। আর রুটিটা, ভাত তো বসানো হয়ে গেছে, রুটিটা হলে হয়ে যায়। তাহলে তো আজকে সারাদিন ফাঁকা, তাহলে কি মজা না। এই যে ভাই এসছে নববর্ষের দিন সকালে ভাগ্নের জন্য মিষ্টি আর ফ্রুটি নিয়ে। আর ভাগ্নে এখনো বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। ওঠেন ঘুম থেকে, এবার ওঠেন, খাবার দাবার আপনার জন্য রেডি হচ্ছে। শুভ নববর্ষ, ওঠেন। তোমার তো ছবি এলো না, তোমারই তো ছবি আসছে না। আলু দিল আর আমি পলা দিলাম, পিছনে খেয়ে নিল, আবার হাফ বালতি জলও হলো এখান থেকে। ভীষণ জল তেষ্টা পেয়েছিল। নববর্ষের দিন এসে এসে গোমাতাকে খাওয়ালাম, ভালোই লাগছে। যাক একটা পুণ্যের কাজ করেছো, জল খাইয়েছো। হ্যাঁ সকালে খাওয়া দাওয়া আর সবার স্নান দান কমপ্লিট। ওই যে দুজন দাঁড়িয়ে আছে নতুন জামা টামা পরে। আর আমি সকালে মানে নতুন নাইটি পরেছিলাম, আর এখন দেখো এখন একটা পুরনো শাড়ি পরেছি। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের বাপের বাড়ির ওখানে শীতলা পুজো হচ্ছে, তো সেইখানে আমরা এখন একটু যাব, তারপরে একটু বাপের বাড়ি ঘুরে তারপর বাড়ি চলে আসবো। চলে এসো বাবা।
চলে এসো চলে এসো, তুমি সাইকেলে ওঠো, আমি হেঁটে যাই। ওঠো। দাঁড়া 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 দাঁড়া, কোথায় ধরতে হয় ঠিক করে ধরো। তুমি হেঁটে হেঁটে আসবে নাকি? তুমি যাও মিষ্টির দোকান থেকে একটা মিষ্টি নেবো। ও সকালবেলা মারাত্মক ভিড় ছিল। পয়লা বৈশাখ, তারপরে আবার পুজো রয়েছে, এই যে পুজোর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। চলো এসো, চলো ধরো। চলো চলো চলো। আর এখানে দেখো একটু ওজনে ভোগ করছে দাঁড়িপাল্লা। পুজোর ওখান থেকে এই জাস্ট এলাম বাপের বাড়িতে, আর ওই দেখো দুজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এখন এখানে খানিক্ষণ বসে চলে যাবো বাড়িতে। এখন আখের রস নেবো, কোনটা নেবো? 15, 10, কোনটা নেবো? 10 কোথায়? কি কত বললে? 15, 20। দেখো আমি এখন আখের রস বার করবো। হ্যাঁ তুমি অনেক দিয়ে দিয়েছি আমাকে। দেখি। বাড়িতে না? এ বাপরে। অতই সোজা? একবার করতে যাবো আবার খারাপ হয়ে গেছে। অতই সোজা? তবে তোমার কাজ তুমি করো। কটা নেবে? তুমি নেবে তো? হুম। আর খাবো। কেন ইয়ে খাবে না? এই ভাই খাবি? তো দেখাস ভাই খায় কিনা। কেটে দাও, কেটে দাও। বারবার বলছে খেয়ে যেতে, কিন্তু যেহেতু আমি বাড়িতে রান্না করেছি তো এখন আর খাবো না। বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। আর দেখি সন্ধ্যাবেলা হয়তো আসবো আবার। বাবু চলো, বাবু ওই যে দৌড়াচ্ছে, ওখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বাড়ি যাবে না। কি শুরু করেছে, কোথায় চলে যাচ্ছে? এই এদিকে আসো বাবু, আসো আসো। চলে আসো চলে আসো, এবার বাড়ি যাবো, চলো বাবা চলো চলো। এই যে বাড়িতে এসে পাঁপড় ভেজে নিলাম এক থালা, আর এবার দিল রাজেশকে খেতে। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, আর কিন্তু খাওয়ার উপায় নেই, ছেলেকে আগে ঘুম পাড়াতে হবে। সন্ধ্যাবেলা আবার বেরোবো তো, ওর জন্য, না হলে ও আবার উঠতে দেরি করে ফেলবে। এবার তুমি খেয়ে নাও, বুঝলে? খেয়ে নিয়ে এই যে সয়াবিন করেছি। আজকে নববর্ষটা পুরো নিরামিষ নিরামিষ চলে গেল। চলে কোনো ব্যাপার না। পাঁপড় আছে, ইয়ে আছে, এর সাথে যদি লঙ্কার আচার থাকতো না, পুরো ব্যাপারটা কোনো জমে আচারই যেত। তো নেই এখন ঘরে। উফ, কেউ যদি আমাকে এনে দিত। চলো খেয়ে নাও। আমরা রেডি, বাপ্পাটা রেডি হয়ে গেছি। বাবু ঘুমিয়েছিল, এই যে উঠে রেডি করে দিয়েছি। আর এই যে এরা এখন দাঁড়িয়ে আছে, এখন আমরা বেরোবো একটু। আর এই দেখো আমি এই যে সাদা শাড়িটা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে পরে নিয়েছি। আর এখন যাচ্ছি একটু, একটা দুটো দোকানে হালখাতা আছে তো, মেনলি সেখানে, মেনলি সোনার দোকানে আছে তো, সেখানে আমরা যাচ্ছি এখন। আর একটু ঘুরে টুরে চলে আসবো। পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা একটু না বেরোলে ভালো লাগে না, তাই আর কি। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? চলো। আমরা চলে এসেছি মার্কেটের মধ্যে, আর বাবু এতক্ষণ কোলেই ছিল, এখনো পাপার সঙ্গে হাঁটছে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এখন। আর আজকে ভিড়, খুব প্রচন্ড ভিড় আজকে। আরো দেখো কি করছে, পড়ে যাবে বাবা, পড়ে যাবে, নিচে নামো, নিচে নামো। বেরিয়েছে মিষ্টির প্যাকেট, তো এটা খেয়ে তারপরে এখান থেকে
না আবার যায় না আবার কি করছে দেখো, দুষ্টুমি শুরু করেছে। নিয়েছো প্রসাদ নিয়েছো? এখান থেকে একটু বজরংবলী প্রসাদ নিয়ে নিলাম। যখন আসি আমরা মন্দিরে দেখি বলো প্রসাদ, তখনই কিন্তু আমরা এখান থেকে প্রসাদ নিই, নিয়ে তারপরে যাই। তো চলো এবার, আজকে মঙ্গলবার না? হ্যাঁ আজকে মঙ্গলবারের জন্য পুজো হয়েছে। এবার চলে এসেছি এখানে আনন্দ স্টিলে, এটা নতুন একটা ব্রাঞ্চ খুলেছে। তো আমি একটা ড্রেসিং টেবিল নেবো বলে এসেছিলাম। আগে গিয়ে সেদিন কালেকশন খুব একটা ছিল না, তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে আসতে বলেছিল, তো সেই জন্য আমি এলাম। আর এখানে অনেক কালেকশন এখন রয়েছে, তো সেগুলোই এখন দেখবো। দেখো প্রচুর কালেকশন এখানে রয়েছে, তো আমি আজকে একটু দেখে যাচ্ছি, দেখে অন্যদিন যেদিন নেব সেদিন আসবো। এটা যেহেতু ওপরে বাবু আর রাজেশ আসেনি, ওরা বাইরে দাঁড়িয়েছে, তো আমি এখন যাচ্ছি ওদের কাছে, গিয়ে তারপরে একসঙ্গে বাড়িতে যাব। এই যে এখানে ওরা ওয়েট করছে আমার জন্য। কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম আমরা? এই যে নাও, মিত্তি নিয়ে এসছি তোমার জন্য, নাও নাও, মিত্তি নিয়ে এসছি, মিত্তি মিত্তি মিত্তি। অনেক কালেকশন ওখানে নিয়ে এসছে, বুঝলে? চলো। দুষ্টুমি করো না। এই জাস্ট ঢুকলাম বাড়িতে, গেছিলাম একটু বাপের বাড়িতে, ওখান থেকে বাজার থেকে সোজা বাপের বাড়িতে গেছিলাম। তারপরে আসার পথে এই যে বাজার টাজার করে আমরা আসলাম বাড়িতে। আর এখন একটু ভাত করতে হবে, করে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। আর এখন বেজে গেছে অনেকটাই, প্রায় 11টা এখন বাজে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কিছু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।